ওয়েলকাম ফ্রেন্ডস। গত 30শে সেপ্টেম্বর 2025 ভারত সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে 2025-26 অর্থবর্ষের থার্ড কোয়ার্টার অর্থাৎ পয়লা অক্টোবর 2025 থেকে 31শে ডিসেম্বর 2025 এই 3 মাসের জন্য বিভিন্ন যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আছে তাদের সুদের হার ঘোষণা করেছে এবং সেই সুদের হার গত কোয়ার্টার যেটা অর্থাৎ সেকেন্ড কোয়ার্টার যেটা তার সাথে একই থাকবে। এবার এটা অ্যাকচুয়ালি শুধু যে আগের কোয়ার্টারের সাথে এক থাকবে তা নয়, বিগত কয়েক মাস ধরেই একই চলছিল। তো লাস্ট যখন চেঞ্জ হয়েছিল আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, অর্থাৎ যেটা বর্তমানে রইল সেটা হচ্ছে যে গত পয়লা এপ্রিল 2024 তারিখে লাস্ট পরিবর্তন হয়েছিল, সেটাই তারপর কন্টিনিউ চলছে। তো সেটা কি না, পোস্ট অফিসের সেভিংসের সুদের হার 4%, 1 বছরের টাইম ডিপোজিট 6.9, 2 বছরের 7%, 3 বছরের 7.1%, 5 বছরের 7.5%, আর 5 বছরের আরডি 6.7%, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম 8.2, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম 7.4, এনএসসি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট 7.7। এরপর যেটা বলবো পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যেটা বেশিরভাগ চাকুরিজীবীরই আছে, তার সুদের হার 7.1। এবং প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি এই পিপিএফ এর সুদের হার গত 69 মাস ধরে একই চলছে, অর্থাৎ 5 বছর 9 মাস, তার মানে 6 বছর হতে চললো পিপিএফ এর সুদের হারে কোনো বৃদ্ধি নেই, কিচ্ছু নেই। 7.1 তো 7.1ই চলছে। এটা অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যের একটি বিষয় চাকুরিজীবীদের ক্ষেত্রে, অন্তত বিশেষ করে। আচ্ছা, কিষাণ বিকাশ পত্র 7.5 মানে 115 মাসের ডবল, আর সুকন্যা সমৃদ্ধি 8.2%। তো এইটা যেটা লাস্ট ছিল এটাই কন্টিনিউ এখনো চলছে, একই চলছে। এবং এই যে কোয়ার্টার শুরু হলো পয়লা অক্টোবর 2025 থেকে, চলবে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত, তার জন্য এই সুদের হার চলবে। পিপিএফ এর সুদের হার কবে বৃদ্ধি পাবে তার কোনো গ্যারেন্টি কোনো পক্ষ থেকেই দিতে পারছে না। এটা একই ছিল, একই রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।